সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি সহজ ইংরেজি ভাষার শিক্ষার পরবর্তী অনুষ্ঠানটি শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম এম, ইজ, আর এবং হ্যাজ, হ্যাভের ব্যবহার নিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ফর্মে। আজকে আমি কথা বলবো মূল ভার্বের ক্রিয়া, যেটা প্রেজেন্ট ফর্মের ব্যবহার নিয়ে এবং সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব হ্যাজ বিন, হ্যাভ বিনের ব্যবহার নিয়ে। তাহলে শুরু করা যাক। প্রথমে মূল ভার্বের ব্যবহার নিয়ে কতগুলি সেন্টেন্স আলোচনা করব। যেমন আমি ভাত খাই, এটা ইংরেজি ভাষায় আমি কি বলবো? আমি খাই ভাত। যেহেতু আমি বলছি এখানে সাবজেক্ট আমি, আমির পরেই সাবজেক্টের পরে ভার্ব আসবে, খাই ভাত, ভাত। তাহলে ইংরেজি করা হোক আই ইট রাইস। আমি আই খাই ইট রাইস, ভাত হচ্ছে রাইস, হয়ে গেল। তুমি ভাত খাও, ইংরেজি ভাষায় কী হবে? তুমি খাও ভাত। তুমি ইউ খাও ইট ভাত রাইস, তার মানে তুমি খাও ভাত, ইউ ইট রাইস। কারণ সাবজেক্টের পরে ভার্বের ব্যবহার আসবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা হুবহু আসতেছে এখানে। আমি স্কুলে যাই, কী হবে? আমি যাই স্কুলে, এভাবে ইংরেজিটা হবে। আমি আই যাই হচ্ছে গো, স্কুলে টু স্কুল। তুমি স্কুলে যাও, তুমি যাও স্কুলে। তুমি ইউ যাও গো স্কুলে টু স্কুল। তুমি যাও স্কুলে, ইউ গো টু স্কুল। আমি ফুটবল খেলি, ইংরেজি কী হবে? আমি খেলি ফুটবল, আই প্লে ফুটবল। তুমি ফুটবল খেলো, তুমি খেলো ফুটবল, এভাবে ইংরেজিটা হবে, ইউ প্লে ফুটবল। আমি চিঠি লিখি, আমি লিখি চিঠি, আই রাইট এ লেটার। তুমি চিঠি লেখো, তুমি লেখো চিঠি, এভাবে ইংরেজিটা হবে। কাজে ইউ লেখো হইল রাইট এ লেটার, ইউ রাইট এ লেটার। এখন এখানে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে সে ভাত খায়, হি ইটস রাইস। সে খায় ভাত, এভাবে ইংরেজিটা হবে, হি ইটস রাইস। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। করিম স্কুলে যায়, করিম গোজ টু স্কুল। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। তাহারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তারা খেলে ফুটবল, দে প্লে ফুটবল। এখানে দেখেন, যেই মুহূর্তে হি কথাটা আসলো, সেই কথাটা আসলো, বা করিম, রহিম, রেহানা, সে যদি স্ত্রীলিঙ্গ হয়, সে চিঠি লেখে, স্ত্রীলিঙ্গ হিসেবে, তাহলে শি রাইটস এ লেটার। সে লেখে চিঠি, শি রাইটস এ লেটার। এই যে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হইল, সে স্কুলে যায়, করিম স্কুলে যায়, সে করিম যায় স্কুলে, করিম গোজ টু স্কুল, গোয়ের সাথে ইএস যুক্ত হলো। এই যে এগুলো কেন? সাবজেক্টের কারণে। সাবজেক্ট যখন এই যে হি, তারপর করিম, রেহানা, সে স্ত্রীলিঙ্গ হিসাবেও যদি হয়, বা এনি নাম, রাম, করিম, এগুলো যদি সাবজেক্ট হিসাবে আসে, এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই ক্ষেত্রে মূল ভার্বের সাথে শুধু এস বা ইএস যুক্ত করে সেন্টেন্সটা তৈরি করতে হবে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এটা আসতেছে না। আমরা হুবহুই কিন্তু দেখালাম যে আই এর ক্ষেত্রে, ইউ এর ক্ষেত্রে, আই প্লে ফুটবল, আই ইট রাইস, এখানে কোনো ভার্বের সাথে কিছু যুক্ত হচ্ছে না। কিন্তু যেই মুহূর্তে আমি সে বলতেছি, করিম বলতেছি, রহিম বলতেছি, তারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওই ভার্বটার সাথে এস বা ইএস যুক্ত হবে।
রেহানা চিঠি লেখে, রেহানা লেখে চিঠি, রেহানা রাইটস এ লেটার, যেহেতু রেহানা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, কিন্তু তারা চিঠি লেখে, দে রাইট লেটার। হ্যাঁ, এখানে এস আসবে না, এটা থার্ড পারসন, কিন্তু দে হচ্ছে প্লুরাল নাম্বার। কাজেই আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, আমরা এখন হ্যাজ বিন এবং হ্যাভ বিন নিয়ে কথা বলবো, যেটা সাহায্যকারী ভার্ব হিসাবে আসবে। এখন মূল ভার্বের, এই সমস্ত সেন্টেন্সে মূল ভার্বের সাথে সবসময় আইন যুক্ত হবে, আর এটা 2 ঘন্টা ব্যাপী বা কয়েকদিন ব্যাপী এই কাজটা হয়, যার ফলে কি হবে, এখানে ফর বা সিন্স ব্যবহার হবে। আচ্ছা, আমি বলতেছি, যেমন 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছে, এটা এখনও বৃষ্টিটা চলমান, তাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখানে সাবজেক্ট ইট হিসাবে ধরা হবে, ইমপার্সোনাল বলা হয় ইট। তারপরে ভার্ব আসবে রেইনিং, রেইনিং হইতেছে, বৃষ্টি হইতেছে, রেইনিং। এর আগে অক্সিলারি ভার্ব হ্যাজ বিন হবে, ইটের সাথে হ্যাজ বিন হবে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। আমি যদি এটাই যদি বলি, গত সোমবার হইতে বৃষ্টি হইতেছে, তাহলে কী হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে লাস্ট। এরকম যদি নির্দিষ্ট করে বোঝায়, তাই সেক্ষেত্রে সিন্স আসবে। তুমি 3 দিন যাবৎ জ্বরে ভুগিতেছ, ইউ হ্যাভ বিন, অক্সিলারি ভার্ব আসবে সাফারিং, তারপর হচ্ছে কি ভার্বের সাথে আইনি যুক্ত হবে, ফ্রম ফিভার ফর 3 days। ইউ হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। তুমি গত সোমবার হইতে তুমি গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছ, তাহলে কী হবে, ইউ হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে লাস্ট। আমি গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে লাস্ট। সে গত মঙ্গলবার হইতে জ্বরে ভুগিতেছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টুইসডে লাস্ট, মানে এখনও সে ভুগতেছে, এই জন্য এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্মে আছে। কাজেই যেগুলো নাকি 2 ঘন্টা যাবৎ, গত মঙ্গলবার থেকে রবিবার থেকে, এই জাতীয় কোনো এই যে কাজ এখনও চলমান থাকে, সেক্ষেত্রে হ্যাজ বিন হ্যাভ বিন আসবে, আপনার কার্যকারী ভার্ব হিসেবে আসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর এখানে ফর বা সিন্স হবে। ফর হবে কোথায়, যখন যদি বলা হয় 2 ঘন্টা যাবো, 3 ঘন্টা যাবো, তাহলে ফর 2 আওয়ার্স হবে। আর সিন্স হবে কোথায়, মঙ্গলবার হইতে সোমবার হইতে, সিন্স মানডে লাস্ট হবে। তাই মানে এইভাবে হ্যাজ বিন এবং হ্যাভ বিনের সাথে মূল ভার্বের আইএনজি যুক্ত করে এই সেন্টেন্সগুলি গঠন করা হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। আমি পরবর্তীতে বড় বড় সেন্টেন্সগুলিও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।